আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন শিক্ষার আসর নিয়ে আপনাদের সামনে আরও একবার উপস্থিত হয়ে গিয়েছি। আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসুন আমরা সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং আমার প্রিয় ইসলামী ভাইয়েরা সবাই আমরা মিলেমিশে দোয়া পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আলহামদুলিল্লাহ মাদানী কায়দা পড়তে পড়তে আজ মাদানী কায়দার 22 নম্বর সবকের শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহুল কারীম আজকের ক্লাসের মাধ্যমে এই মাদানী কায়দা সম্পন্ন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা নিয়ম কানুন পড়েছি, শুনেছি, আত্মস্থ করেছি এবং প্রয়োগ করেছি, এগুলো এভাবে প্রয়োগ করার মাধ্যমে করতে করতে আমাদের কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক। আমরা ইনশাআল্লাহুল কারীম আজকে মাদানী কায়দা শেষ করব। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, তাশাহুদ, এরপর দরুদ শরীফ। আমরা সবাই পারবো আশা করি, না পারবেন ইনশাআল্লাহ? জি, জানে আলম ভাই আমাদেরকে সিজদার তাসবিহ শোনান। সুবহানা রাব্বিয়াল আলা, সুবে কলকলাটা সুবে হবে, সুবানা, সুবহানা রাব্বিয়াল আলা। আচ্ছা জি, মুহসিন ভাই তাহমিদ বলেন। রব্বানা ওয়ালাকাল হামদ। এটা কখন পড়তে হয়? রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে। জি, তাশাহুদ পড়েছি না? জি, আহমদ রাজা ভাই তাশাহুদ শোনান। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته। এখানে কি করতে বলছেন? না থামে পড়বেন। হ্যাঁ, ওয়া বারাকাতুহু পড়বেন। السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। মাশাআল্লাহ। আমরা আজকে পড়ব দোয়ায়ে মাসুরা, ঠিক আছে? দরুদ শরীফের পর যে দোয়াটা পড়তে হয়, আল্লাহুম্মা রাব্বি জাআলনি, আল্লাহুম্মা রাব্বি জাআলনি, আল্লাহুম্মা রাব্বি জাআলনি, আল্লাহুম্মা রাব্বি জাআলনি। মিমের মধ্যে মিম মুশাদ্দাদ হয়েছে, এখানে গুন্না আছে। এরপর জিম কলকারা, ঠিক আছে না? এরপর নি ইয়া মাদ্দা টানতে হবে। আল্লাহুম্মা রাব্বি জাআলনি, আল্লাহুম্মা রাব্বি জাআলনি মুকিমাস সালাতি,
مقيم الصلاة ومن ذريتي ومن ذريتي এখানে জাল আছে না জাল জালের মাখরাজ কোথায় জিহ্বার আগা দাদার আগা যুর হ্যাঁ আবার নুন সাকিন আসছে না নুন সাকিন মধ্যে কোন কায়দা হয়েছে ইখফা হ্যাঁ ومن ذريتي পুরোটা একসাথে اللهم رب اجعلني مقيم الصلاة ومن ذريتي اللهم رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء শেষ হামজা আছে না যদি ওকফ করি হামজাতে কি হয়ে যাবে সাকিন সাকিন হওয়ার কারণে কি হবে ধাক্কা কেননা আমরা পড়েছি হামজা সাকিন সব সময় ধাক্কা দিয়ে পড়তে হয় রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফির লি ربنا اغفر لي ولوالدي ওয়াটা টানতে হবে কেন হ্যাঁ ولوالدي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب وللمؤمنين يوم يقوم الحساب জি পুরোটা একসাথে আবার اللهم رب اجعلني مقيم الصلاة ومن ذريتي 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 ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب মাশাআল্লাহ এটা পড়ার পর কি করতে হয় সালাম ফিরাতে হয় সালামটা পড়ি না আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এতটুকুর মধ্যে আমাদের নামাজ শেষ হয়ে যায় ঠিক আছে না আরেকটা দোয়া আছে যে দোয়াটা ভিতরের নামাজে পড়তে হয় কোথায় ভিতরের নামাজে পড়তে হয় এই দোয়ার নাম হচ্ছে দোয়ায়ে কুনুত দোয়ায়ে কুনুত এই দোয়ায়ে কুনুত ভিতরের নামাজের মধ্যে পড়া ওয়াজিব ঠিক আছে আমরা এটা সহজশুদ্ধ করার চেষ্টা করি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা اللهم إنا نستعينك اللهم إنا نستعينك اللهم إنا نستعينك জি এখানে দুইটা গুন্না মিমে মুশাদ্দাদ নুনে মুশাদ্দাদ এবং নুনটাকে টানতেও হবে ঠিক আছে না আলিফ মাদ্দা এর পরে ইয়া মাদ্দা اللهم إنا نستعينك اللهم إنا نستعينك ونستغفرك ونستغفرك ونستغفرك
ونستغفرك ونستغفرك ونؤمن بك ونؤمن بك حمزة ساكن دكة ونؤمن بك ونؤمن بك ونتوكل عليك ونتوكل عليك ونتوكل عليك ونتوكل عليك ونثني ونثني এখানে থা আছে না যদি বলি ওয়ানুসনি থা হয়েছে নাকি অন্য কিছু হয়ে গিয়েছে হ্যাঁ করা যাবে এরকম ওয়ানুসনি ونثني হ্যাঁ আলাইকাল খায়র عليك الخير আলাইকাল খায়র عليك الخير পুরোটা একসাথে পড়েন اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ما شاء الله এরপর ونشكرك 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 ولا نكفرك ولا نكفرك ونشكرك ولا نكفرك ونشكرك ولا نكفرك লামটা টানতে হবে না আলিফ মাদ্দা ونشكرك ولا نكفرك ونشكرك ولا نكفرك ونخلع ونترك ونخلع ونترك ونخلع ونترك ونخلع ونترك من يفجرك من يبزرك من يفجرك من يبزرك নুন সাকিন কি কোন কায়দা হয়েছে ঈদগামে পাগল না গুণনা করতে হবে জি من يفجرك من يبزرك পুরোটা একসাথে ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك من يبزرك এখানে জিম আছে না যদি বলি মাই ইয়াফজুরুক কি হয়ে যাবে যা তাহলে হবে এরকম হলে হবে না ঠিক আছে জিম জু 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 রু রু জু জু পার্থক্য আছে না তিনটা তিন রকম জি আবার বলেন ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يبزرك ونشكرك ولا نكفرك ونشكرك ولا نكفرك ونشكرك ولا نكفرك ونشكرك ولا نكفرك ونخلع ونترك ونخلع ونترك ونخلع ونترك من يفجرك من يبزرك من يفجرك من يبزرك আবার পুরোটা একসাথে ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك ونشكرك ولا نكفرك ونخلع من يبزرك اللهم إياك نعبد اللهم إياك نعبد اللهم إياك نعبد اللهم إياك نعبد ولك نصلي ولك نصلي ولك نصلي ولك نصلي শুরু থেকে اللهم إياك نعبد ولك نصلي اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونسجد وإليك نسعى ونسجد وإليك نسعى ونسجد وإليك نسعى ونحفظ ونرجو ونحمد ونرجو ونحفظ ونرجو ونحمد ونرجو ونحفظ ونرجو ونحمد ونرجو
رحمتك ونخشى رحمتك ونخشى رحمتك ونخشى رحمتك ونخشى أبر ونسجد وإليك نسعى ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونحفد ونرجو رحمتك أربر ونخشى عذابك ونخشى عذابك ونخشى عذابك ونخشى عذابك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق إن عذابك بالكفار ملحق আবার শুরু থেকে পড়ে এটা اللهم إنا نستعينك اللهم إنا نستعينك ونستغفرك ونستغفرك ونؤمن بك ونؤمن بك ونتوكل عليك ونتوكل عليك ونثني عليك الخير ونثني عليك الخير اللهم إنا نستعينك ونستغفرك اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونشكرك ولا نكفرك ونخلع ونترك ونخلع ونترك من يفجرك من يفجرك ونشكرك ولا نكفرك ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونحفد ونرجو رحمتك ونحفد ونرجو رحمتك ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق إن عذابك بالكفار ملحق পারবে ভাবে জি এখন এরপর আরেকটা দরুদ শরীফ আছে এটা নামাজে না এমনি পড়বার কি ঠিক আছে নামাজের দরুদ শরীফ না তো এটা আমরা দেখে পড়িনি দোয়া কুনুত মুখস্থ করতে হবে ঠিক আছে জি এরপর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু إن الله وملائكته يصلون على النبي يصلون على النبي إن الله وملائكته يصلون على النبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما এতটুকু হচ্ছে কোরআনের আয়াত এতটুকু কি কোরআনের আয়াত আবার বলি এটা কোরআন আয়াতটা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
ওয়াসাল্লিমু মিমে কি আছে টান আছে না দুই জবরে থামছি কি হবে আলিফ মাদ্দা হয়ে যাবে না আমরা পড়ে আছি যে ওয়াকফের নিয়মের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা জি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ মা'দিনিল জুদি ওয়া মাওলানা থেকে যদি জুদি পর্যন্ত মিলিয়ে পড়তে যায় তো যে মুহাম্মাদিন দালে কি আছে তানবিন আছে না তানবিনের পর কি আসছে মিম কি আসছে তাহলে কি হয়েছে ইদগাম কি হয়েছে ইদগাম কিসের সাথে গুন্নার সাথে ঠিক আছে না তাহলে মিলিয়ে পড়ি আমরা ওয়া মাওলানা মুহাম্মাদিন মা'দিনিল জুদি ওয়া মাওলানা মুহাম্মাদিন মা'দিনিল জুদি ওয়াল কারামি ওয়াল কারামি ওয়াল কারামি ওয়াল কারামি ওয়াল কারামি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া মাওলানা মুহাম্মাদিন মা'দিনিল জুদি মুহাম্মাদিন মা'দিনিল জুদি মুহাম্মাদিন মা'দিনিল জুদি মুহাম্মাদিন মা'দিনিল জুদি 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 ওয়া মাদানা মুহাম্মাদিন মা'দিনিল জুদি মুহাম্মাদিন মা'দিনিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া সাল্লিম বুঝা আসছে আলহামদুলিল্লাহ আমাদের মাদানী কায়দা শেষ হয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাদানী কায়দার মধ্যে যে সমস্ত নিয়ম কানুন কোরআন শরীফ পড়ার যে তাজবিদ পড়েছি এগুলো স্মরণ রেখে মনে রেখে এভাবে এই কায়দাগুলো প্রয়োগ করার মাধ্যমে কোরআনুল কারীমের তেলাওয়াত সহিশুদ্ধ করে করার তৌফিক দান করুক আমিন সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন আমরা ইলমে দ্বীন অর্জন করার নিয়তে ফয়জানে সুন্নাত থেকে দর্স শ্রবণ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর দরুদ শরীফ পড়বে কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক যুদ্ধে ইসলামী সেনাবাহিনীর নিকট খাওয়ার কিছু ছিল না তাজেদারে রিসালাত শাহিনশাহ নবুয়ত মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে বললেন তোমার নিকট কি কিছু আছে তখন আমি আরজ করলাম খাদ্যের থলের মধ্যে সামান্য পরিমাণ খেজুর আছে বললেন নিয়ে আসো আমি নিয়ে আসলাম যা মোট 21টি খেজুর ছিল খাতামুল মুরসালিন শফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 21টি খেজুরগুলোর উপর মুবারক হাত রেখে দোয়া করলেন অতঃপর বললেন 10 জনকে ডাকো খাওয়ার জন্য তখন আমি ডাকলাম তারা এসে পরিতৃপ্ত হয়ে খেয়ে চলে গেলেন পুনরায় 10 জনকে ডাকার নির্দেশ দিলেন তারা খেয়ে চলে গেলেন
এভাবে 10 জন করে আসতেন এবং পরিতৃপ্ত হয়ে খেয়ে চলে যেতেন। শেষ পর্যন্ত সৈন্যবাহিনীর সবাই খেলেন, আর যা অবশিষ্ট থেকে গেল সেগুলোর ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরাইরা, এগুলো তোমার খাদ্যের থলের মধ্যে রেখে নাও, আর যখন ইচ্ছা হয় তাতে হাত দিয়ে তা থেকে বের করে নিও, কিন্তু খাদ্যের থলে উল্টিয়ে ফেলবে না। হযরত সাইয়্যিদুনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইহকালীন মুবারক জীবনের সময়, হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক এর সময়, আর হযরত সাইয়্যিদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ও, এবং হযরত সাইয়্যিদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর খিলাফতের আমল পর্যন্ত এই সব খেজুর থেকে খেতে থাকি এবং খরচ করতে থাকি, মানুষকে দিতে থাকি। আনুমানিক 50 ওয়াসাক তো আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিয়েছি, আর 200 ওয়াসাক থেকে অধিক আমি নিজে খেয়েছি। যখন হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, তখন ওই খাদ্যের থলে আমার ঘর থেকে চুরি হয়ে যায়। আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদেরকে ক্ষমা করা হোক। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এখানে শুনেছি 50 ওয়াসাক তিনি মানুষকে দান করেছেন এবং 200 ওয়াসাকের চেয়ে বেশি তিনি নিজে খেয়েছেন। ইনার থলের মধ্যে শুরুতে মাত্র খেজুর ছিল 21টি, তো বলা হচ্ছে 1 ওয়াসাক সমান 60 সা পরিমাণ, আর 1 সা 270 তুলা অর্থাৎ 306 টাকা পরিমাণ হয়ে থাকে। এই হিসাবে ওই 21টি খেজুর থেকে 1000 মণ থেকে বেশি খেজুর খাওয়া হয়েছে। এইসব কিছু আল্লাহ তাআলার দয়ার শান যে তিনি প্রিয় আকা উভয় জাহানের দাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অগণিত ক্ষমতা ও মহান মুজিজা দান করেছেন। এখান থেকে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অলৌকিক ঘটনা জানতে পারলাম যে 21টি খেজুর থেকে তিনি হাজার হাজার মনে পরিণত করে দিয়েছেন, এগুলা মানুষকে দান করেছেন, নিজে খেয়েছেন। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আজমত, এই সম্মান আমাদেরকে বোঝার এবং ইনার প্রতি সম্মান আরও বাড়ানোর তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা নিজেকে নেককার বানানোর নিয়তে কিছু নেক আমল শ্রবণ করি এবং এগুলার উপর আমল করারও নিয়ত করি। আজকে আমরা 31 থেকে শ্রবণ করি এবং পূরণ করি। 31 নম্বর নেক আমল হচ্ছে, কিছু না কিছু সুন্নতের উপর আমল কি হয়েছে। 32 জোহরের আগের সুন্নত কি ফরজের আগে আদায় করেছি। 33 তাহাজ্জুদ বা সালাতুল লাইল কি পড়েছি। 34 আওবিন এবং ইশরাক ও চাশতের নফল নামাজ কি পড়েছি। 35 আসর ও ইশারের আগে সুন্নত কি পড়েছি। 36 মুসলমানদের 12 দিনী কাজের মধ্য হতে একটি দিনী কাজ করার জন্য কি উৎসাহ দিয়েছি। 37 অন্যের কাছ থেকে চেয়ে কোনো জিনিস তো ব্যবহার করেনি। 38 মিথ্যা গীবত ও চুগলি করা থেকে কি নিজেকে বিরত রেখেছি। 39 কিছুক্ষণ কি মাদানী চ্যানেল দেখেছি। 40 ব্যক্তিগত বন্ধুত্ব তো করিনি। 41 সময় মতো ঋণ পরিশোধ কি করেছি। 42 বিনয়ের এমন শব্দ তো ব্যবহার করেনি যে যার মধ্যে আমার মন সায় দেয় না। 43 পরিচ্ছন্নতা ও শিষ্টাচারের প্রতি কি আমরা সজাগ ছিলাম। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি প্রতিদিন এই নেক আমল পুস্তিকা পূরণ করা এবং আমল করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহকে মাফ করে দাও, পেরেশান দূর করে দাও রব্বুল আলামিন। আমরা তোমার দয়ায় মাদানী কায়দার 1 নম্বর সবক থেকে শুরু করে আল্লাহ আজ মাদানী কায়দা সম্পন্ন করেছি। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের এই প্রচেষ্টা তুমি কবুল করে নাও। আল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে আল্লাহ যারা এই কোরআন শেখার জন্য চেষ্টা করছেন,
করেছেন আল্লাহ তাদের প্রত্যেককে সহ আমাদের সবাইকে তোমার পবিত্র কোরআনুল কারীম সহি শুদ্ধ করে তেলাওয়াত করে তোমার পক্ষ থেকে সওয়াব অর্জন করার তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।